হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো অনেকদিন ধরে আসলে কোনো ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না, আর আপনারাও আমাকে কোনো ধরনের কমেন্টে জানাচ্ছেন না যে আপনারা কীরকম ভিডিও আমার থেকে আশা করেন। তো সেই কারণে সেই অনুযায়ী আসলে ভিডিও করা হচ্ছে না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আমাদের অফিসে কী কী চাষাবাদ হয় সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। তো যেই ভাবা সেই কাজ। এখন আমরা চলে আসলাম হচ্ছে ক্ষেতের মধ্যে। তো আমার পিছনে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে কীরকম কী কী চাষাবাদ হয়েছে। তো আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ হচ্ছে আমার চ্যানেলের 94% মানুষই কিন্তু আনসাবস্ক্রাইব করা মানুষজন আমার ভিডিওগুলো দেখে। তো অবশ্যই আপনারা কষ্ট করে হলেও একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে এসেছে ফুলের বাগানে। তো এই ফুলের গাছগুলো কিন্তু গত 1 থেকে 1.5 মাস আগে খাগড়াছড়ি থেকে নিয়ে আসছিল। তো সেখান থেকে আজকের এই অবস্থান, মানে 1 থেকে 1.5 মাস পরের অবস্থান হচ্ছে এটা। তো অলরেডি ফুলের গাছে ফুলের চারাও, মানে ফুলের যে ফুল অলরেডি সেটাও ফোটা শুরু হয়ে গেছে। এবং হচ্ছে আমি এই সম্পর্কে মানে এত খুব বেশি জানতাম না, কিন্তু যখন জানলাম তখন বুঝলাম যে এখানে এই গাছগুলি আরও বড় হবে এবং হচ্ছে এই ফুলের যে সাইজ সেটাও আরও অনেক বড় হবে। তো যাই হোক, পরবর্তীতে চলে আসি হচ্ছে সবজি খেতে। তো আলু ক্ষেত এর আগে আমি আরও অনেকবার দেখেছি, কিন্তু এরকম ছোট অবস্থান থেকে কীভাবে চাষ করা হয় সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো এই প্রথমবার আমি এটা এমন সামনাসামনি থেকে দেখছি, তো বেশ ভালো লাগছে আমার কাছে। তো এটা হচ্ছে আলু ক্ষেত গেল। তো এর পাশাপাশি আমরা লাগিয়েছি হচ্ছে শসা, তারপরে লাগিয়ে হচ্ছে যে লাউ। তো আপনারা দেখছেন যে শসা ক্ষেতে কিন্তু এখনও শসার যে বীজ মাত্র অঙ্কুরিত হয়েছে। তো আস্তে আস্তে করে আরও সময় লাগবে শসা ক্ষেত, কারণ হচ্ছে শসা ক্ষেতটা অনেক দিন লাগে বড় হতে। তো লাউ কুমড়ার সাথে করেছে আরও অনেক কিছু তো আছেই। তো এর পাশে কিন্তু আমরা আবার লাগিয়েছি হচ্ছে লাল শাক। তো লাল শাক আমরা গত 1 থেকে 1.5 মাস যাবৎ খুবই মানে খাচ্ছি। তো যার কারণে অলরেডি 2 থেকে 3টা ক্ষেত যে আমরা করেছি, 2টা ক্ষেতে অলরেডি শেষ হয়ে গেছে। আর একটা ক্ষেতে অল্প কিছু লাল শাক আছে, সেটা আশা করছি 15 দিনের মধ্যে খাওয়া শেষ হয়ে যাবে। আর আমরা যেহেতু লাল শাকটা খুবই পছন্দ করি, সেই কারণে আসলে লাল শাকটাই বেশি করে করা। তো সর্ষে ক্ষেতে আমরা অনেক আশা নিয়ে করেছিলাম, কিন্তু সর্ষেটা আসলে খাওয়া হয় নাই। তো যার কারণে সর্ষেটা যেরকম লাগিয়েছি সেরকমই পড়ে আছে। তো যাই হোক, এর পরবর্তীতে আসা হচ্ছে মূলা ক্ষেতে। তো আমাদের এখানে কিন্তু মূলা ক্ষেত, এর আগে আমরা মূলার যে শাক সেটা করেছিলাম এবং হচ্ছে মূলাও করেছি। তো মূলার যে শাক, মানে যেটা থেকে মূলা হবে না, সেই শাকটা আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে মূলা ক্ষেত, মানে হচ্ছে এখান থেকে মূলা বের হবে। তো এখনও মূলা বের হয় নাই, আমরা হয়তো এগুলো একটু একটু নিড়ি দিয়ে দিব, তারপরে হয়তো মূলাটা আরও সুন্দরভাবে তৈরি হবে, কারণ এত ঘন জায়গায় আসলে মূলা ভালো হয় না। তো এরপরে আসে হচ্ছে বেগুন ক্ষেত এবং হচ্ছে টমেটো ক্ষেতে। তো বেগুন আর টমেটো একই ক্ষেতে লাগানো হয়েছে, আর আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা বেগুন এবং টমেটো দুটোই এখান থেকে তুলতে পারবো। এর পাশে আবার লাগানো হয়েছে হচ্ছে পালং শাক। তো পালং শাকটা কিন্তু আমরা সচরাচর মানে খুবই সবাই পছন্দ করি, আমিও খুবই পছন্দ করি। তো পালং শাকটাও লাগানো হয়েছে, আর পালং শাকটা গত 1 থেকে 1.5 মাস যাবতীয় অল্প অল্প করে খাওয়া হচ্ছে। আর পালং শাকের পাশে আবার হচ্ছে যে ধনেপাতা। তো আপনারা জানেন যে শীতকালে ধনেপাতাটা কত বেশি দরকারি আমাদের জন্য। তো সেই কারণেই হচ্ছে আমরা ধনেপাতাটা করেছি, আর আমরা 1 মাস যাবত ধনেপাতা অলরেডি খাচ্ছি। তো এরপর পাশাপাশি আছে হচ্ছে আবার বরবটি। তো সেটাও আশা করি আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। তো এই তো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।